بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে কারীমের যে সূরা থেকে আমাদের ধারাবাহিক তাফসীরুল কোরআন চলতেছিল, সেই সূরাটির নাম হলো সূরা আশ-শূরা। এই সূরার 14 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আশ-শূরার 15 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের কোরআনে কারীমের তাফসীর হবে ইনশাআল্লাহ। 14 নম্বর আয়াতে কারীমার পূর্ব পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন মাক্কি জীবনে, এবং এই সূরার মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আলোচনা করেছেন কোন বিষয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, মারিফাতুর রব, মারিফাতুর রব আজ্জা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র ভয় করে কারা? ওলামাগণ, আলেমগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র, আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে একমাত্র, ইন্নামা মানে শুধুমাত্র, শুধুমাত্র ভয় করে ওলামাগণ। এখানে আল্লাহ পাক যে আলেমের কথা বলছেন, এই আলেম মানে মাদ্রাসার সার্টিফিকেটধারী আলেমের কথা বলা হয়নি। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন, হাসান আল বসরি। তবে এই নামটা আমাদের দেশে খুব পরিচিত, হাসান বসরি, রাবেয়া বসরি, এই নামগুলা খুব পরিচিত আমাদের দেশে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বড় ধরনের একজন তাবেঈ ছিলেন। তিনি একজন কোরআনে কারিমের প্রখ্যাত তাফসীর কারক ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রঈসুল মুফাসসিরিন, কোরআনে কারিমের তাফসীর কারকদের লিডার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আচ্ছা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন আত্মীয়তার দিক থেকে? চাচাতো ভাই। আব্বাস হইল চাচা, তা আব্দুল্লাহ বিন আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার দিক থেকে চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় কিছু ছোট ছোট শিশু ছিল, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিশোর বয়সে পেয়েছেন। তারা যখন কিশোর বয়স, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসুদ, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরকম কয়েকজন আব্দুল্লাহ আছে। এই কিশোর বয়সে এই সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা দীর্ঘ সময় কাটিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সকলের জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ। কারণ একজন বৃদ্ধ মানুষকে দিয়ে এলেমের যত বেশি প্রচার প্রসার না হবে, এই কিশোরগুলা দিয়ে আল্লাহর দ্বীনের, কোরআনের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সবচেয়ে বেশি প্রচার প্রসার হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। এই জন্য এই কিশোরগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাথে রাখতেন এবং এদেরকে এলেম চর্চার ব্যাপারে অত্যন্ত উৎসাহিত করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাকে কোরআনে কারিমের হিকমা, কোরআনে কারিমের মৌলিক জ্ঞানগুলো, সূক্ষ্ম জ্ঞানগুলো আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন আব্বাসকে দান করিও, সুবহানাল্লাহ। এজন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মন্ত্রিসভার মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছিলেন তার বুদ্ধিমত্তার জন্য। তখন অনেক সাহাবী মনে মনে বলতেছিলেন যে আব্দুল্লাহ বিন আব্বাস হলেন আমাদের ছেলেদের সমান, নাতিদের সমান, অল্প বয়সী একটা ছেলে, আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলেকে মন্ত্রিসভায় জায়গা দিলেন। তখন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রমাণ করার জন্য মসজিদে নববীতে সবাইকে নিয়ে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আমি আপনাদের সবাইকে একটা বিষয় প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হলো যে কোরআনে কারিমের সূরা আন-নসর, সূরা আন-নসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক ছোট্ট ছোট্ট কয়টা কথার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিষয়ের ইঙ্গিত দিয়েছেন। তা আপনাদের কাছে আমি যেটা জানতে চাই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা হলো আপনারা এক বাক্যে জবাব দিবেন যে এই সূরার মূল বিষয়বস্তু কি।
এখন বড় বড় সাহাবী, মুরব্বী সাহাবী, বয়সী সাহাবী, তারা সবাই চিন্তা করতেছেন এটার মধ্যে এক বাক্যে আবার কি বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তখন এক একজন এক এক মন্তব্য করলেন। কেউ বললেন যে এখানে মক্কা বিজয়ের কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলছে যা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, এই বিজয় মানে মক্কা বিজয়। আবার বিভিন্ন জন ব্যাখ্যা করলেন যে দলে দলে ইসলামের মধ্যে লোকেরা আসতে থাকবে। কেউ কেউ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি সালাত আদায় করতে বলছেন। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি বলেন তো এখানে আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন যে আশারা ইলাইহি ওয়াফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই সূরার মূল বিষয়বস্তু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আপনার মৃত্যু একেবারে নিকটে। আপনি এখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি এখন বেশি বেশি তাসবিহ, বেশি বেশি হাম, বেশি বেশি ইস্তিগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুলকারী, আপনি বেশি বেশি তওবা করেন। এর অর্থ হলো আপনার মৃত্যু অতি সন্নিকটে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু এই কথাটা এত বয়স্ক সাহাবীরা, এত বড় বড় আলেম সাহাবীরা কিন্তু তারাও এই সূক্ষ্ম বিষয়টা উপলব্ধি করতে পারেন নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এবার আপনারা বুঝেন যে আব্দুল্লাহ বিন আব্বাসকে কেন আমার মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। সে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো ছাত্র ছিল তাবেঈন কেরামের মধ্য থেকে। তাবেঈনদের মধ্যে বড় বড় কয়েকজন তাবেঈ কোরআনে কারীমের তাফসীর কারক আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র। এরা হলেন মুজাহিদ, কাতাদা, তারপরে সাঈদ বিন জুবায়ের, তারপরে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। এরা হলেন আব্দুল্লাহ বিন আব্বাসের সরাসরি কোরআনে কারীমের স্টুডেন্ট। কোরআনে কারীমের তাফসীরের ব্যাপারে এদের মতগুলাই হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে কোরআনের তাফসীরগুলো দেখবেন, তাফসীরে তবারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, এগুলা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে তাফসীর। এই তাফসীরগুলোতে দেখবেন যে এই সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, এদের তাফসীরগুলো, আর তাবেঈনদের মধ্যে এই মুজাহিদ, কাতাদা, সাঈদ বিন জুবায়ের, ইমাম হাসান আল বসরি, এরা যে মতগুলো দিয়েছেন এগুলাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোরআনে কারীমের তাফসীর। ইমাম আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন এখানে ওলামা বলতে কাদেরকে বোঝানো হয়েছে। ওলামা বলতে মান খাশিয়ার রহমান বিল গায়ব। সুবহানাল্লাহ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন ওলামা হলো তারা মান খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, কি বলছেন? ইন্নামা তুনযিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। ইন্নামা তুনযিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। যে এই কোরআনে কারীমের যে নসিহত, কোরআনে কারীম যে উদ্দেশ্যে এসেছে, এটা ভীতি প্রদর্শন করে দুই শ্রেণীর লোককে। এক শ্রেণীর লোক হলো মানিত্তাবা যিকরা, যারা জিকিরের ইত্তেবা করে, যারা জিকিরের অনুসরণ করে। জিকিরের ইত্তেবা করে মানে কোরআনের অনুসরণ করে। কোরআনের আরেক নাম হলো আয-যিকির। মানিত্তাবা যিকরা, যারা কোরআনের ইত্তেবা করে। আরেক শ্রেণীর লোক হলো ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, রহমানকে না দেখে যারা ভয় করে। সুবহানাল্লাহ। রহমানকে আমরা কেউ দেখি নাই, পৃথিবীর কোনো মানুষ রহমানকে সরাসরি দেখে নাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব দেখি, রহমানের যাবতীয় মাখলুকাত দেখি, আল্লাহর এই অস্তিত্ব আয়াত দেখি। আয়াত দেখে আমরা গায়েবের উপরে ঈমান আনি। আর ঈমান আনার পরে সেই রহমানকে যারা ভয় করে, ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন তারা যারা মান খাশিয়ার রহমান বিল গায়ব, এরাই হলো হুমুল উলামা। আল্লাহ পাক উলামা বলতে তাদেরকে বুঝিয়েছেন। কিন্তু আমরা এখন উলামা বলতে শুধু সার্টিফিকেটধারী ব্যক্তিদেরকে বুঝে থাকি। সার্টিফিকেটধারী ব্যক্তি যদি আল্লাহকে ভয় নাও করে, আল্লাহর ভয় বিন্দুমাত্র নাও থাকে, তাও আমরা বলি যে তিনি উলামা। আরেকজন সাধারণ মানুষ যার সার্টিফিকেট নেই, তিনি যদি শতভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, তাও তাকে আমরা উলামা বলতে
রাজি হই না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, বড় বড় দাঈ আল্লাহ যারা পৃথিবীতে এমন ভাবে আল্লাহর দিনের দাওয়াতের কাজ করেন, প্রতি কথায় কথা যারা কোরআনে কারিমের আয়াত বলেন দাওয়াত দিতে গিয়ে, কোন সূরার কত নম্বর আয়াত, হাদিস হলে বুখারীর কোন অধ্যায়ের কোন চ্যাপ্টারের কত নম্বর হাদিস, তারপরে বাইবেল গীতা যা আছে দুনিয়ার অমুসলিমদের সবগুলার কোনটার কত নম্বর পৃষ্ঠা, এগুলা স্পষ্ট উল্লেখ করে। এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর কারকেরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসীর কারকেরা যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা দিয়ে দাওয়াতের কাজ করেন। আমরা আমাদের এই দেশে যে সকল আলেম ওলামা আছি, আমরা কোরআনে কারিমের একটা আয়াত কোন সূরার কত নম্বর আয়াত বলতে পারি না। একটা হাদিস জানি আমরা কোন অধ্যায়ে কত নম্বর, 5টা 10টা মুখস্থ করলে উল্টাপাল্টা হয়ে যায়, কোনটার জায়গায় কোনটা হয়ে যায় আর খেয়াল থাকে না। আয়াত 10টা মুখস্থ করলে এক বিষয়ের উপরে, এরপরে এলোমেলো হয়ে যায় যে কোনটা কোন সূরার কত নম্বর আয়াত, এটাই বলতে পারি না। আর সেই শুধু সার্টিফিকেট একটা থাকার কারণে আমরা নিজেদেরকে অহংকারে দম্ভে মানে এত আলেম হয়ে গেছি যে আরেকজনকে এত এলমি যোগ্যতা থাকার পরেও, এত দাঈ আল্লাহর দাওয়াতের কাজ করার পরেও তাকে আলেম স্বীকৃতি দিতে নারাজ। কিন্তু ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আলেম হলো মান খাশিয়ার রহমান বিল গায়ব। আলেম সার্টিফিকেট দিয়ে হয় না, আলেম হতে হইলে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহকে যিনি ভয় করেন, আল্লাহকে যিনি চিনেন, আল্লাহকে যিনি জানেন, তিনি ওলামা। কারণ আমার এলেম আছে বস্তায় বস্তায়, কিন্তু আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, তো ওই এলেম দিয়ে আমার কি হবে? ওই এলেমে কোনো উপকার হবে না। আরেকজনের এলেম কম, কিন্তু তিনি আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে, খাশিয়াতুল্লাহ নিয়ে যিনি চলেন, তিনি আমার এই বড় আলেমের চেয়ে তিনি অনেক উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। এই জন্য আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর জমিনে শুধুমাত্র যারা আল্লাহর এলেম যাদের আছে, আল্লাহর মারিফত যাদের আছে, আল্লাহকে যারা চিনে, আল্লাহকে যারা জানে, তারাই আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহ পাক পুরা কোরআনে কারিম জুড়ে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য আল্লাহর মারিফত আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা সূরাটাই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত দিয়ে, আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। 14 নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের ব্যাপারে বলছেন যে আহলে কিতাবদেরকে আল্লাহর কিতাবের ওয়ারিস বানানো হয়েছে, কিন্তু ওয়ারিস বানানোর পরে তাদের মধ্যে বড় ধরনের একটা রোগ তাদের কালবের মধ্যে ঢুকে গেছে। সেই রোগটার নাম হলো শাক। কালবের বড় বড় 4টা রোগের মধ্য থেকে একটা রোগের নাম হলো শাক, মানে সন্দেহের রোগ। আল্লাহ পাক বলছে তারা সন্দেহের রোগে আক্রান্ত হয়ে গেছে। সুতরাং ওই আহলে কিতাবেরা কে কি বলে সেই দিকে না তাকিয়ে ফালিযালিকা ফাদউ, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে, তাওহীদের দিকে দাওয়াত দিতে থাকেন। সুবহানাল্লাহ। ফালিযালিকা ফাদউ, ওই সন্দেহের রোগী যারা, ওই সন্দেহের রোগীদের দিকে না তাকিয়ে ফালিযালিকা ফাদউ, আপনি কোরআন আপনাকে যেভাবে তাওহীদের দাওয়াত দিতে বলে, ফালিযালিকা ফাদউ, আপনি দুনিয়ার মানুষদেরকে সেইভাবে দাওয়াত দেন। ওয়াস্তাকিম কামা উমিরতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আপনাকে নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে আপনি দ্বীনের উপরে ইস্তেকামত থাকেন। ইস্তেকামত থাকেন, দ্বীনের উপরে ইস্তেকামত থাকা এটা অনেক কঠিন বিষয়। দ্বীন গ্রহণ করা সহজ, কিন্তু দ্বীনের উপরে ইস্তেকামত থাকা অনেক কঠিন। এজন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে যারা ইস্তেকামত থাকতে পারে, এই কথার উপরে ইস্তেকামত থাকা এটা অত্যন্ত কঠিন বিষয়। এরকম ইস্তেকামত যারা থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর মালাইকারা নাজিল হয়। মালাইকারা নাজিল হয় কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। মালাইকারা এসে, ফেরেশতারা এসে বলতে থাকেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। তাহলে দেখা যায় এই যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শুধু আউলিয়াউল্লাহদের ব্যাপারে বলা হয়নি,
আলা শুধু আউলিয়াউল্লাহদের ব্যাপারে বলা হয় নাই, এদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এদেরকেও ফেরেশতারা এসে, মালাইকারা এসে বলেন যে তোমরা ভয় করিও না, চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং এদেরকে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা শুনি যে আশারায়ে মুবাশশারার সাহাবীরা যারা সরাসরি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তো এরাও সরাসরি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা কি করে, রাব্বুন আল্লাহ বলে এবং রাব্বুন আল্লাহর উপরে ইস্তেকামত থাকে। সুবহানাল্লাহ। এরাও সরাসরি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আবার যারা ঈমান এবং আমলে সালেহ করে তারাও সরাসরি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আশারায়ে মুবাশশারার যেরকম 10 জন সরাসরি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, ঈমান এবং আমলে সালেহকারী তারাও সবাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন ওয়াস্তাকিম কামা উমিরতা, সুতরাং আপনাকে যেভাবে তাওহীদের উপরে, রব্বুন আল্লাহর উপরে ইস্তেকামত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আপনি ঠিক সেইভাবেই ইস্তেকামত থাকুন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আর আপনি তাদের মনোবাসনার, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ পাক প্রথম দাওয়াতের কথা বলছেন, তারপরে ইস্তেকামতের কথা বলছেন, তারপরে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম বলছেন। 3টা কথা বলছেন। প্রথম বলছেন কোরআন যেভাবে আপনাকে দাওয়াত দিতে বলে আপনি সেইভাবে দাওয়াত দেন। 2 নম্বরে বলছেন ওয়াস্তাকিম কামা উমিরতা, আপনি যে দাওয়াত দিবেন সেই দাওয়াতের উপরে আপনি ইস্তেকামত থাকবেন। 3 নম্বরে বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি তাদের মনোবাসনার, তাদের ইচ্ছার অনুসরণ করবেন না। এই 3টা কথাকে একসাথে মিলাইলে অনেকগুলো জিনিস বের হবে। সেই জিনিস বের হবে, প্রথম কথা হলো যে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের মনের ইচ্ছা আপনি অনুসরণ করবেন না। তাদের মনের ইচ্ছাটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন যিনি দাঈ ইলাল্লাহ হবেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, তিনি যে সমাজে মানুষের কাছে দাওয়াত দিতে যাবেন, তিনি যদি চিন্তা করেন যে আমি এমন ভাবে দাওয়াত দেব যে এই সমাজের একটা মানুষও আমার বিরোধিতা করবে না, সবাই আমাকে পছন্দ করবে, এই সমাজের, এই দেশের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ আমাকে পছন্দ করবে, প্রত্যেকটা মানুষ আমাকে মহব্বত করবে, প্রত্যেকটা মানুষ আমার জন্য প্রতিদিন হাদিয়া তোহফা নিয়ে আসবে, গরুর দুধ দুয়ে ওই দুধটা প্রথমে আমার জন্য নিয়ে আসবে, গাছের ফল যেটা প্রথম ফেপে যেটা ধরবে ওইটা আমার জন্য নিয়ে আসবে, তারপরে এরকম ভালো ভালো জিনিস যা আছে এগুলা এনে আমাকে খাওয়াবে, আমার চেহারাটা নুরানি চেহারা হয়ে যাবে, খালি দুধ খাবো, আপেল খাবো, কমলা খাবো, আঙ্গুর খাবো, সবাই আনি হাদিয়া দিবে, আর আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করবো। আমি তো দাওয়াতের কাজ করতেছি, দাঈ ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছে খবরদার ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, সমাজের মানুষ যেরকম দাওয়াত চায় আপনি সেই দাওয়াত দিবেন না। মানে সমাজের মানুষের মন জয় করে, সমাজের মানুষের মন খুশি করে, যে জিনিস বললে তারা মনে কষ্ট নেবে, বাস সেই জিনিসের কথা আর বলা যাবে না, সেগুলা কাটছাট করে, সংক্ষিপ্ত করে, যাতে সমাজের কোনো মানুষের বিরুদ্ধে না যায় এমন ভাবে দাওয়াত দিতে হবে, এমন কৌশলে দাওয়াত যে দাওয়াত কারো বিরুদ্ধে যাবে না। আমার প্রতি সুদখোরেরাও খুশি থাকবে, ঘুষখোরও খুশি থাকবে, সমাজের জালেমও খুশি থাকবে, সম্পদ মেরে যারা মানুষের খায় তারাও খুশি থাকবে যে আমাদের হুজুর অনেক ভালো হুজুর, অনেক বড় হুজুর, সবাই সন্তুষ্ট, মানে কেউ অসন্তুষ্ট নাই। যিনি কবর পূজা করতেছেন, মাজারে সাজদা করতেছেন, তিনিও আমার প্রতি সন্তুষ্ট। এইভাবে সর্বধরনের লোক আমার প্রতি সন্তুষ্ট, কেউ আমার বিরোধিতা করবে না। যেখানে যাব সবাই আদরে সমাদরে আমাকে টেনে নিবে। ইহুদিদের রাষ্ট্রে গেলে ইহুদিরও খুশি হয়, আমাকে ডাকবে যে আসো, আমাদের দেশ তোমার জন্য উন্মুক্ত, তুমি আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করো। অর্থাৎ মানে আল্লাহর দ্বীনকে শর্টকাট করে, সংক্ষিপ্ত করে, সমাজের কোনো মানুষ যাতে বিরোধিতা না করে এইরকম দ্বীনের দাওয়াত খবরদার রাসূল আপনি দিবেন না। এটাই আল্লাহ পাক রাসূলকে বলছেন যে আপনি দাওয়াত দিবেন এমন দাওয়াত
কামা উমিরিতা, যেভাবে আপনাকে কোরআন দাওয়াত দিতে বলে, চাই দুনিয়ার সকল মানুষ আপনার বিরুদ্ধে অসন্তুষ্ট হোক, আপনার দাওয়াতের মূল উদ্দেশ্য থাকবে রিদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সন্তুষ্টি আপনার উদ্দেশ্য, আপনার সমাজের মানুষের সন্তুষ্টি আপনার উদ্দেশ্য নয়। সমাজকে কি বলবে, কি কি করবে, কে বিরোধিতা করবে, কে পক্ষে যাবে, এগুলো চিন্তা করলে দুনিয়ার কোন নবী রাসূল আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে পারতেন না। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একইভাবে আল্লাহ পাক হুঁশিয়ার করতেছেন, খবরদার, ফালিযালিকা ফাদউ, আপনাকে কোরআন যেভাবে দাওয়াত দিতে বলছে সেভাবে দাওয়াত দেন। আপনি চিন্তা করতেছেন যে আমি যদি জিহাদের কথা বলি তাহলে তো অসন্তুষ্ট হয়ে যাবে, আমি যদি এখানে সুদের কথা বলি বেশি বেশি তো সুদখোর ভাইয়েরা তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আমি যদি ঘুষের কথা বেশি বেশি বলি, অনেক মসজিদ আছে আমাদের দেশে, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বলে দেয় যে হুজুর আপনি আমাদের সমাজে এই মসজিদে কোনো সুদের ওয়াজ করিয়েন না, ঘুষের ওয়াজ করবেন না, কারণ আমাদের প্রথম কাতারে যে মুসল্লি ভাইরা বসেন তারা সবাই বড় বড় সুদখোর, এবং আমি সভাপতি সেক্রেটারিও বড় সুদখোর, বড় ঘুষখোর। খবরদার, আপনি এইসব আলোচনা, এইসব ওয়াজ মসজিদে করবেন না। আপনি করবেন হইলো সুগন্ধি লাগানো সুন্নত, আতর লাগানোর ফজিলত আপনি বয়ান করবেন। আপনি বয়ান করবেন ডান কাতে শোয়া সুন্নত, শোয়ার সময় সিট হয়ে শোবো না, কাইট হয়ে শোবো না, ডাইনে শোবো না, বামে, এগুলোর ওয়াজ করবেন। মেসওয়াক করা সুন্নত, এটার ওয়াজ করবেন। তারপরে স্বামী স্ত্রীর মহব্বত, এটা সুন্নত, এটা আপনি বেশি বেশি ওয়াজ করবেন। এইরকম যে সুন্নত, খাওয়ার মধ্যে কি কি খাওয়া সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি খাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পছন্দ করতেন, এগুলোর বয়ান আপনি বেশি বেশি করবেন। তারপরে একরামুল মুসলিমিনের বয়ান করবেন, এক মুসলিম আরেক মুসলিমকে কিভাবে সম্মান করতে হবে এগুলার বয়ান করবেন। খবরদার, আপনি ওইসব বিষয়ে কোনোদিন আলোচনায় যাবেন না। এইরকমও আমাদের দেশে আছে, অনেক জায়গায় আছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সকল মুমিনকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, খবরদার, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তারা কি চায়, আল্লাহর দ্বীনের নাফরমান বান্দারা, দ্বীন বিরোধীরা কি ইচ্ছা করে, কি পোষণ করে, কি মনোবাসনা, সেটার দিকে লক্ষ্য করে আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন না। আপনার দাওয়াতের সময় থাকবে, আপনার সামনে থাকবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর উপরে আপনি ইস্তেকামত থাকবেন। ওয়াস্তাকিম কামা উমিরতা, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলছে ওয়াস্তাকিম কামা উমিরতা, মানে আপনি দাওয়াত দিতে গিয়ে দেখলেন যে আমার মসজিদের সভাপতি সাহেব অসন্তুষ্ট হয়ে যাবে, বাস আপনি এখান থেকে সরে আসলেন যে না, এটা বলা যাবে না, এটা বললে আমার চাকরি থাকবে না, বাস আপনি ইস্তেকামত থাকতে পারলেন না। আপনি চিন্তা করলেন এটা যদি বলি তো অমুক সাহেব হয়তো অসন্তুষ্ট হইতে পারে, অমুক সাহেব অসন্তুষ্ট হইলে আমার হয়তো চাকরি বাকরিতে বা কোনো এক জায়গায় আমার সমস্যা হইতে পারে, বাস ওই দিকে বলা যাবে না। অথবা এই কথাগুলা বললে আল্লাহর দ্বীনের, তা আমি হয়তো ওই আরেকটা দেশে, অমুসলিম দেশে গিয়ে দাওয়াত দিতে পারবো না। তো সুতরাং এইসব কথা বাদ রাখতে হবে। এরকম ইসলামকে সংক্ষিপ্ত করা, কাটছাঁট করা, নবী রাসূলেরা এরকম ছোটখাটো করে ইসলামকে সংক্ষিপ্ত করে কোনোদিন দাওয়াত দেন নাই। এই জন্য আল্লাহর জমিনে একজন নবী রাসূলও এরকম আসেন নাই যে নবী রাসূলের জন্য সারা পৃথিবী উন্মুক্ত ছিল। পৃথিবীর সব দেশের ভিসা যে নবী রাসূলের জন্য উন্মুক্ত ছিল, এইরকম একজন নবী রাসূল আল্লাহর জমিনে আসেন নাই। অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহর জমিনে আসলেন, একজন নবী রাসূল এরকম আসতে পারেন নাই যে নবী রাসূল পৃথিবীর সব জায়গায় যাওয়া যার জন্য উন্মুক্ত, সব দেশের ভিসা যার জন্য খোলা, যে কোনো জায়গায় নবী রাসূল গিয়ে দাওয়াত দিবেন, এইরকম নবী রাসূল আল্লাহর জমিনে একজনও আসার সৌভাগ্য হয় না। কারণ হলো নবী রাসূলেরা আল্লাহর দ্বীনের যে দাওয়াত দিতেন, যে ওয়াস্তাকিম কামা উমিরতা, যে দাওয়াতটা দিতেন, সেটা আল্লাহর কিতাবের আলোকে দিতেন। তা আল্লাহর কিতাবের আলোকে দিতে গেলে যেই সমাজে দাওয়াত দিচ্ছেন সেই সমাজের মানুষ তো কিতাবের সাথে মিল নাই, তাদের আকীদার মিল নাই, তাদের আমলের মিল নাই, তাদের চিন্তা চেতনার মিল নাই, তো তারা তো নবী রাসূলের বিরোধিতা করবেই। করাটাই নবী রাসূলদের সুন্নত, এটাই নবীওয়ালা দাওয়াত। যদি আমার দাওয়াতে সমাজের কেউ বিরোধিতা করে না, সবাই মহব্বত করে, তাহলে বুঝতে হবে আমার দাওয়াতে গন্ডগোল আছে। আমার এই দাওয়াত নবীওয়ালা দাওয়াত না, এই দাওয়াত আমার নিজের মন গড়া বানানো দাওয়াত বা কারো সুবিধাজনক দাওয়াত। আল্লাহ পাক বলছেন ফালিযালিকা ফাদউ, খবরদার রাসূল, আপনি এরকম দাওয়াত দিবেন না। ওয়াস্তাকিম কামা উমিরতা, কোরআন আপনাকে যেভাবে দাওয়াত দিতে বলে আপনি সেই দাওয়াতেই দিবেন।
ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। এবং দুনিয়ার মানুষ আপনাকে দাওয়াত দিতে গেলে অসংখ্য কথা বলবে যে আপনি এই কথা একটু বাদ রাখলে হয় না। আল্লাহ রসুলকে আসি বলতে পারে যে আপনি এত ঝামেলা জড়ানোর দরকার কি, আপনি এসব কথা একটু বাদ রাখলে হয় না, এসব কথা না বললে কি হয়। তখন আপনি দুনিয়ার মানুষকে বলে দিবেন আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে ভাই আমি তো এসব কথা না বলতে চাই, কিন্তু আমি তো ওই কিতাবের উপরে ঈমান এনেছি যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। ওই কিতাবের উপরে ঈমান আনার কারণে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি, না হয়তো আমিও বলতাম না। নিরাপদে থাকতে দুনিয়াতে কে না চায়? নবী রাসূলরা কি নিরাপদে থাকতে চান না? তারাও চান না যে কোনো ঝামেলা জড়ান, কিন্তু ঝামেলা জড়াইতে বাধ্য হন তারা এই জন্য যে আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। সমস্যা এক জায়গায় যে ভাই আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের উপরে ঈমান আনছি, সেই কিতাবের মধ্যে তো সবকিছুই আছে। আমরা যদি কিতাব বানাইনি, নিজেরা একটা বানাইনি, নিজেরা যদি যে আলাদা কিতাব বানাই, তো ওই কিতাবের দাওয়াত দিতে কোনো ঝামেলা হবে না। কিন্তু আল্লাহর কিতাবের দাওয়াত দিতে গেলে তো ঝামেলা জড়াইতেই হবে। এজন্য আল্লাহ পাক রাসূলকে বলে দিচ্ছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথা বলেন আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আমি তো সেই কিতাবের উপরে ঈমান এনেছি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আর আমাকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদের মাঝে ইনসাফ কায়েম করি। সুবহানাল্লাহ, ইনসাফ কায়েম করার জন্য আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ হলেন আমাদেরও রব তোমাদেরও রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, দুনিয়ার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে আর আমার মাঝে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো বিরোধ নাই। জায়গা জমিন নিয়ে, টাকা পয়সা নিয়ে তোমাদের সাথে আমার সাথে কোনো বিরোধ নাই। বিরোধটা হলো শুধু আল্লাহর কিতাব নিয়ে। আমি আল্লাহর কিতাবের উপরে ঈমান আনার কারণে আমি এই দাওয়াত দিতে বাধ্য হচ্ছি। ওই ঈমান না আনলে আমি ওই দাওয়াত দিতে বাধ্য হতাম না। আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। ওই আল্লাহর দিকে আমাদেরকে সবাইকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বাদি মাস্তুজিবা লাহু, রাব্বুল আলামিন বলেন এরপরে ঈমান আনার পরে কোন ব্যক্তি যদি আল্লাহর ব্যাপারে আপনার সাথে ঝগড়া তর্ক বিতর্কে লিপ্ত হয়, ঈমান আনার পরে কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর ব্যাপারে যদি এরপরেও কোনো তর্ক বিতর্কে লিপ্ত হয়, যারা হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষে, তাদের রবের সামনে তাদের এই দলিলগুলা একবারে বাতিল হয়ে যাবে, তুচ্ছতাচ্ছিল্য হয়ে যাবে। আল্লাহর কাছে এই সকল দলিল কোনো গ্রহণযোগ্য হবে না। ওয়া আলাইহিম গাদাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ, এবং তাদের উপরে আল্লাহর গজব এবং কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। যারা মানে আল্লাহকে নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে, আল্লাহর তাওহীদ নিয়ে যারা তর্ক বিতর্কে লিপ্ত হয়, তো রাসূল আপনি তাদেরকে বলেন যে তাদের এ সকল দলিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাদের উপরে আল্লাহর গজব এবং কঠিন শাস্তি। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, দেখেন আল্লাহর পরিচয়, আল্লাহ প্রতি আয়াতে শুধু আল্লাহর মারিফত। আল্লাহুল্লাযী আনজালাল কিতাব, আল্লাহ তো তিনি। কেউ যদি প্রশ্ন করে আল্লাহকে, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, আল্লাহ তো তিনি যিনি হক এবং মিজান সহকারে কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর একটা বড় পরিচয় হলো তিনি হক এবং মিজানের সাথে কিতাব নাজিল করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়া করতে গেলে বারবার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, আল্লাহুম্মা সারিআল হিসাব, আল্লাহুম্মা মুজরিয়াস সাহাব। আল্লাহর দিকে তাকায় তাকায়, আকাশের দিকে তাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, হে কিতাব নাজিলকারী আল্লাহ। আল্লাহকে এইভাবে ডাক দিতেন আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, হে কিতাব নাজিলকারী আল্লাহ। আল্লাহুম্মা সারিআল হিসাব, হে দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ। আল্লাহুম্মা সারিআল হিসাব, আল্লাহুম্মা মুজরিয়াস সাহাব, হে মেঘমালাকে পরিচালনাকারী আল্লাহ। সুবহানাল্লাহ, এই তিনটা শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বাক্য বেশি বেশি বলতেন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, আল্লাহুম্মা সারিআল হিসাব,
আল্লাহুম্মা মুজরিয়াস সাহাব। তাহলে আল্লাহর একটা বড় পরিচয় যে আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, তিনি কিতাব নাজিলকারী আল্লাহ, এটা আল্লাহর একটা বড় পরিচয়। এই পরিচয় আল্লাহ পাক এই সূরা 17 নম্বর আয়াতে দিয়েছেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাব, আল্লাহ তো তিনি যিনি কিতাব নাজিল করেছেন। এখানে কিতাবের সাথে আল্লাহ পাক দুইটা কথা বলছেন, বিল হাক্কি ওয়াল মিজান। একটা হলো হকের সাথে তিনি কিতাব নাজিল করেছেন, হকের সাথে মানে দুনিয়ার মানুষের জন্য যাবতীয় হক জানার জন্য যে কিতাব দরকার সেই কিতাব আল্লাহ নাজিল করেছেন। অর্থাৎ একজন মানুষ পৃথিবীতে যখন বসবাস করবে তার সাথে তার রবের কি কি হক, আল্লাহর কি হক, তার সাথে তার রাসূলের কি হক, তার সাথে তার মা বাবার কি হক, তার নফসের সাথে তার কি হক, তার সন্তান সন্ততি স্ত্রীর সাথে কি হক, আত্মীয় স্বজনের সাথে কি হক, প্রতিবেশীর সাথে কি হক, সমস্ত মাখলুকাতের সাথে তার কি হক, এই সব হক আল্লাহর যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব তাকে বলে দিবে। ওয়াল মিজান, এবং এই কিতাবের মধ্যে মিজান রয়েছে। মিজান, এখানে মিজান মানে দাঁড়িপাল্লা না, এখানে মিজান মানে হলো এই কিতাব মানুষদেরকে ওই ভারসাম্য করে চলার জন্য যেটা দরকার সেটাই কিতাব বলে দিবে, মিজান শিখাবে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন, কি বলছেন, ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এই মিজান হলো মানে আল্লাহর দ্বীনের উপরে একজন মানুষ ভারসাম্য রক্ষা করে কিভাবে চলবে এটা শিখাবে। মানে আপনি যদি আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক না থাকে তাহলে আপনি ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারবেন না। এজন্য একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন। মদিনায় হিজরতের পরে আবু দারদা, আরেকজন হলেন কে, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু। সালমান আল ফারসি হলো মুহাজির, আবু দারদা হলো আনসার। তা আবু দারদার সাথে সালমান ফারসির ভ্রাতৃত্ব হইল। তো সালমান আল ফারসিকে প্রথম দিন রাতে বাড়িতে নিয়ে গেলেন। তিনি তো মহা খুশি, আল্লাহু আকবার, একজন ভাই পাইছেন সালমান আল ফারসি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বয়স্ক সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু। তো তিনি গেলেন ওখানে, আবু দারদার বাড়িতে গেলেন, যাই তিনি খাওয়া দাওয়া শুরু করলেন। খাবার নিয়ে আসলেন ভাইয়ের জন্য, সালমান আল ফারসির জন্য। এখন সালমান ফারসির জন্য খাবার এনে সালমান ফারসিকে খাবার দিছে, উনি খায় না, আবু দারদা খায় না। বলে, ভাই আপনি আমার সাথে খান। আবু দারদা বলতেছেন, আবু দারদার স্ত্রী উম্মু দারদা ভিতর থেকে বলতেছেন যে ইন্নাহু সায়িমুন, আমার স্বামী তো সারা বছর রোজা রাখে, আমার স্বামী আবু দারদা সারা বছর রোজা, তো উনি তো ইফতারির সময় খাইছেন, এখন আর সারা রাত আর খাবেন না উনি। আচ্ছা ঠিক আছে, খাইলো না এখানে। তারপরে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে সারা রাত সালমান ফারসি ঘুমায়, আবু দারদা সারা রাত ঘুমায় না, খালি নামাজ পড়ে, খালি নামাজ পড়ে, খালি সালাত, সারা রাত দিনে সিয়াম আর সারা রাত শুধু রোজা। এবং উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে মানে তার স্ত্রীর সাথে দীর্ঘদিন পর্যন্ত কোনো ধরনের জীবনযাপন হয় নাই, সারা রাত ইবাদতে করে, দিনের বেলায় রোজা রাখে। তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাত তার এই কাণ্ড দেখলেন, তার সমস্ত কর্মকাণ্ড। দ্বিতীয় দিন যখন দিনের বেলা খাবারের সময় হলো, তখন সালমান ফারসির জন্য খাবার আনছে, আবু দারদা খায় না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আপনি আমার ভাই, এখানে আমি নতুন আসছি এই মদিনাতে, আপনার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভ্রাতৃত্ব কায়েম করেছেন, আপনি না খেলে আমি খাবো না, আপনার বাড়িতে আমি একা একা খাবো, আপনি খাবেন না। বলে যে আনা সায়ম, আমি রোজাদার। বলে যে আপনার রোজা আগে ভাঙ্গেন, তারপরে দুজনে খাবো। তা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, হায় রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাই দিল আমাকে, যে ভাই আসি আমার ইবাদতে নষ্ট করে দিতেছে, আমি রোজা রাখতেছি সারা বছর, এখন ভাই আসি বলতেছে যে আপনি রোজা না ভাঙলে আমি খাবো না। বাস ভাইয়ের সম্মানার্থে তিনি নফল রোজা ভেঙে ফেলছেন, খাইলেন। রাত্রিবেলায় যখন আবু দারদা ইবাদত করতে দাঁড়াইলেন, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আপনার ইবাদত রাখেন, এখন আমার সাথে আসি ঘুমান, শেষ রাত্রে দুইজনে উঠে ইবাদত করবো। আরেক মুসিবত,
দিনের বেলায় রোজা ভাঙ্গাইলো, রাতের বেলায় আমার ইবাদত নষ্ট করে দিল। তো এই ভাই দিয়ে আমার কি লাভ? এই ভাই তো আমার ক্ষতিকর। মনে মনে চিন্তা করতেছে এই ভাই তো আমার অনেক ক্ষতিকর, যে এই ভাই আমার দিনের রোজা নষ্ট করে দিছে, রাত্রের ইবাদত নষ্ট করে দিছে। আচ্ছা, ভাইয়ের সম্মানার্থে ওই রাত্রে ঘুমাই গেলেন। তো শেষ রাত্রিতে উঠে দুইজনে মিলে তাহাজ্জুদ আদায় করলেন। পরের দিন আবু দারদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেলেন, কি ভাই ইয়া রাসূলুল্লাহ আমাকে দিলেন, যে ভাই আমার দিনের বেলা রোজা নষ্ট করে দিছে, রাতের বেলা ইবাদত নষ্ট করে দিছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান ফাতু কুল্লাযী হাক্কিন হাক্কা ওয়া সাদাকা সালমান। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে লক্ষ্য করে বলেন, আবু দারদা শোনো, তুমি একজন আল্লাহর বান্দা, তোমার সাথে 3 ধরনের অধিকার তোমার সাথে জড়িত আছে। ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার সাথে তোমার রবের একটা হক জড়িত আছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের বডির, তোমার শরীরের একটা হক তোমার সাথে জড়িত আছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার সাথে তোমার স্ত্রীর, তোমার পরিবার পরিজনের একটা হক জড়িত আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনের সাথে এরকম 3টা হক জড়িত আছে। সুতরাং ফাতু কুল্লাযী হাক্কিন হাক্কা, যাকে যতটুকু হক দেওয়া দরকার তাকে ততটুকু হক তোমার আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য একজন মানুষ 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করবে। একজন মুমিন 24 ঘন্টাকে কয় ভাগে ভাগ করবে? 3 ভাগে। রবের জন্য 3 ভাগের 1 ভাগ, নফসের জন্য 3 ভাগের 1 ভাগ, পরিবার পরিজনের জন্য 3 ভাগের 1 ভাগ। 3 ভাগ করে 1 ভাগ দিতে হবে রবকে, 1 ভাগ দিতে হবে নিজের শরীরকে, আর 1 ভাগ দিতে হবে পরিবার পরিজনকে। তাহলে কয় ঘন্টা? এজন্য একজন মুমিনের শ্রম ঘন্টা হবে, কর্মঘন্টা হবে কয় ঘন্টা? 8 ঘন্টা। তো এই শিক্ষা তো 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছেন। এই শিক্ষা তো আমেরিকার ওই শিকাগো শহরে আর অমুক শহরে শিখায় নাই। কিন্তু মুসলিমেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না জানার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না জানার কারণে মে দিবস আসলে চিৎকার দেয়, আমেরিকায় নাকি আমাদেরকে শিখাইছে যে শ্রমিকের 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন আমাদেরকে। এখানে আমার পরিবার পরিজনের জন্য 8 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগের 1 ভাগ আমার রিজিক অন্বেষণের পিছনে ব্যয় করতে হবে, এটা ফরজ একজন মুমিনের জন্য। আর লিনাফসিকা আলাইকা হাক্কান, আমার নফসের জন্য ব্যয় করতে হবে 8 ঘন্টা। নফসের 8 ঘন্টা কিভাবে? আপনার শরীরে কয় ঘন্টা ঘুম দরকার? 6 ঘন্টা দরকার। 6 ঘন্টা ঘুম আর 2 ঘন্টা আপনার টয়লেটে যাইবো, গোসল করতে যাইবো, বিভিন্ন কাজে যাইবো। টোটাল 8 ঘন্টা আপনার নিজের জন্য, নফসের জন্য। আর বাকি 8 ঘন্টা ওয়া ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, রবের জন্য দিতে হবে। ওই 8 ঘন্টায় আমরা গন্ডগোল করি। নিজের 8 ঘন্টাও ঠিক আছে, পরিবারের 8 ঘন্টাও ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের যে 8 ঘন্টা, সেই 8 ঘন্টারে কমাই, সেখানে 1 ঘন্টা করি, আধা ঘন্টা করি, ওই বাকি 7 ঘন্টা পরিবারের এখানে নিয়ে যাই, রিজিক অন্বেষণে নিয়ে যাই। গন্ডগোলটা কিন্তু এই জায়গায়, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 8 ঘন্টা, সেই 8 ঘন্টাকে আমরা ওখানে নিয়ে যাই। রিজিক অন্বেষণের কাছে 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা 15 ঘন্টা দিয়ে দিই। আল্লাহর জন্য যে 8 ঘন্টা, সেই 8 ঘন্টা দিয়ে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা। দৈনিক যদি আপনি 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করেন, কতক্ষণ সময় যাবে? আপনি ওযু করা, প্রস্তুতি নেওয়া, সুন্নত পড়া সব মিলিয়ে 1 ওয়াক্ত নামাজে ধরেন আধা ঘন্টা করে ধরেন, 2.5 ঘন্টা। 5 ওয়াক্ত সালাতে 2.5 ঘন্টা হবে। তা এরপরে আর বাকি থাকে কয় ঘন্টা? আরো 5.5 ঘন্টা। ওই 5.5 ঘন্টা, 5.5 ঘন্টার মধ্যে একটা অংশ থাকবে আপনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে। আরেকটা অংশ থাকবে ওই শিক্ষা অনুযায়ী আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দিনে দাওয়াত দিতে হবে। ওই 5.5 ঘন্টা আপনার ওই দাওয়াতের কাজে, দাঈল আল্লাহর কাজে ব্যয় করতে হবে। না করলে এই সময়ের ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ পাক কাউকে নড়াচড়া করতে দিবেন না। সেখানে এই প্রশ্নটাও থাকবে, তোমাকে আমি আল্লাহ এত বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর, 50 বছর, 60 বছর, এই সময়টুকু তুমি কিভাবে ব্যয় করেছো? প্রতিদিনকে 24 ঘন্টাকে তুমি এইভাবে 3 ভাগে ভাগ করছো কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আবু দারদা, তোমার রবের 8 ঘন্টা তোমার
পরিবারের 8 ঘন্টা, তোমার নিজের 8 ঘন্টা। তুমি যে ইবাদত শুরু করছো এটা ইবাদত না, এটা জুলুম। এটা তোমার নফসের যে 8 ঘন্টা সেটা তুমি দিতেছ না, তোমার পরিবারের যে 8 ঘন্টা সেটাও তুমি দিতেছ না। তুমি রবের জন্য সব নিয়ে গেছো। রব এটা পছন্দ করার না যে 24 ঘন্টায় তুমি রবকে দিবা, এটা রব বলে নাই। কারণ আমার শরীর সুস্থ না থাকলে রবকে কিভাবে দিব? 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর জোরে সোরে ইবাদত করলাম রাত্রে আর দিনে, তো 1 বছর পরে দেখা গেল এবার একবারেই নাই, এবার আর ফরজ নামাজও পড়তে পারবো না। তো এরকম ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না, যে আমি সুস্থ থেকে আমি প্রতিদিন অল্প অল্প ইবাদত করবো। আল্লাহ পাক এটাই পছন্দ করে। এটার নাম হলো মিজান, ভারসাম্যপূর্ণ ইবাদত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা সালমান, সালমান তোমাকে যে ইবাদত শিখাইছে এটাই সঠিক ইবাদত। সালমান যেভাবে পরামর্শ দেয় তুমি ওইভাবে ইবাদত করবা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে একবার কয়েকজন সাহাবী আসলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কি রকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিন কি রকম, কি কি ইবাদত করেন। তো এই সাহাবীরা মনে করছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সারা রাত ঘুমায় না, সারা রাত ইবাদত করে, সারাদিন রোজা রাখে, কঠিন কঠিন ইবাদত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বর্ণনা দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে আর কারোর সাথে কথা বলেন না, এশার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রিতে উঠে কিয়ামুল লাইল আদায় করেন, সালাতুল ফজর আদায় করেন, তারপরে সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করেন, সূর্য উদয়ের পরে রুগী দেখতে যান, সেখান থেকে এসে সকালবেলা নাস্তা করেন, তারপরে আল্লাহর দিনে দাওয়াতে বের হয়ে যান, দাওয়ার কাজে বের হয়ে যান জোহর পর্যন্ত, জোহরের সালাত আদায় করেন, একটু কায়লুলা করেন, তারপরে আবার আল্লাহর দিনের দাওয়াতি কার্যক্রমে বের হয়ে যান। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কার্যক্রম এশা পর্যন্ত চলতে থাকে। তো একজন আরেকজনকে বলে, কাআন্নাহা তাকাল্লুহা, কিরে তিনি রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ইবাদত তো দেখি একবারে কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, তিনি এত বড় রাসূল, এত বড় নবী, তিনি তো 24 ঘন্টা ইবাদতেই থাকবেন, আমরা দেখতেছি ইবাদত তো একবারে কম। তারপরে আবার একজন আরেকজনকে বলে যে শোনো, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা নাহনু, আরে কোথাও আল্লাহ রাসূল, কোথায় আমরা? রাসূলের সাথে তুলনা করলে হবে নাকি? আল্লাহ রাসূল তো তার আগে পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, রাসূলের ইবাদত না করলেও অসুবিধা নেই। আমরা এই সামান্য ইবাদত করে নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। কয়েকজন বলল, ঠিক আছে আমরা আজকে থেকে সারা রাত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করব। কয়েকজন বলল, আমরা আজকে থেকে আমি সারা জীবন শুধু রোজা রাখবো দিনের বেলা। কয়েকজন বলল, সারা জীবন শুধু জিহাদ করবো। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন ইবাদতের, কেউ কেউ বললো যে শোনো, ইবাদতের মূল গোড়া নষ্ট করে দিয়ে বিয়ে শাদী, বউ না থাকলে, ছেলে মেয়ে না থাকলে আমি শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করবো, শুধু ইবাদত করবো, বিয়ে শাদী করবো না। কয়েকজন শপথ করে ফেললো যে আজকে থেকে আমি শপথ করতেছি আর বিয়ে শাদী করবো না। বাস এই শপথ করে ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছে তারা। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীতে যত মানুষ অতিবাহিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে যিনি ভয় করেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার থেকে বেশি মুত্তাকিন হওয়া, বেশি বড় বড় মুত্তাকিন হয়ে যাওয়া, বড় সালেহীন হয়ে যাওয়া, বেশি আমার থেকে আল্লাহকে ভয় করা, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। কিন্তু আমি রাসূল ইন্নী আসুমু ওয়া আফতিরু, আমি রাসূল মাঝে মাঝে রোজা রাখি, আবার রোজা ছেড়েও দিই। আমি রাসূল রাত্রিবেলায় ঘুমাই, আবার ইবাদতও করি। আমি রাসূল বিয়ে শাদিও করি, পরিবার পরিজনও আছে। এটাই হলো আমি রাসূলের সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই ইবাদত পদ্ধতির বাহিরে যদি কেউ জীবন যাপন করে সে আমার উম্মত থেকে বাহির হয়ে গেল। আল্লাহু আকবার। সে আমার উম্মতেই থাকবে না। এর থেকে বড় পরেজগার, বড় মুত্তাকি কেউ যদি হতে চায়, তাহলে বিয়ে শাদী না করে জঙ্গলে চলে যাওয়া, তারপরে ওই যে ছটের বস্তা গায়ে দেওয়া, তারপরে চুল দাড়িকে জট বাঁধাই ফেলা, এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। এগুলা শয়তানি পদ্ধতি, এগুলা ইবাদত নয়, এগুলা ওলি হওয়ার কোনো প্রমাণ বহন করে না। এটাই হলো মিজান, মানে ভারসাম্যপূর্ণ ইবাদত।
একেবারে একদিকে ঝুঁকে না পড়া। তো কোনো ব্যক্তি যদি কোরআনের সাথে তার সম্পর্ক না থাকে, তো ওই মানুষটা দেখবেন একদিকে ঝুঁকে পড়বে। পরিবারের কোনো খোঁজ খবর নাই, আমি শুধু আল্লাহর দিন লই আছি, এই দিনও আল্লাহ পছন্দ করে না। দেখবেন যে আপনি কোরআনের সাথে সম্পর্ক না থাকলে আপনি মনে করবেন আমি তো খারাপ কিছু করতেছি না, আমি তো আল্লাহর দিনের কাজ করতেছি, আল্লাহর রাস্তায় আছি আমি। পরিবার যেদিকে যাবে যাক, পরিবারের খবর নিলে হয়তো আমি দুনিয়াদার হয়ে যেতে পারি। এজন্য পরিবারের আর খোঁজ খবরে নেওয়া যাবে না, মোবাইলে বন্ধ করে রাখতে হবে। পরিবার আছে না মারা গেছে না কি হয়েছে কোনো খোঁজ খবরের দরকার নাই, আমি আল্লাহর রাস্তায় আছি, আল্লাহর পথে আছি, বাস একদিকে গালেব হয়ে যাবে। মিজান থাকবে না, ভারসাম্যপূর্ণ ইনসাফ থাকবে না, প্রত্যেকের হক যথাযথ আদায় করা এটা তার মধ্যে থাকবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের সাথে এই কথা বলছেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান। আল্লাহ তো তিনি যিনি কিতাব নাজিল করেছেন, ওই কিতাব হক সহকারে এবং মিজান সহকারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা কারীব। রাসূল আপনি কি জানেন কিয়ামত একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেটা নিকটবর্তী সেটা দেখেন 1400 বছর পার হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ওয়ামা ইউদরিকা আপনি কি জানেন লাআল্লাস সাআতা কারীব, কিয়ামত যে একেবারে নিকটবর্তী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়াস সাআতু কাহাতাইনে, আমি আর কিয়ামত এরকম। এই রকমের মধ্যে 1400 বছর পার হয়ে গেছে, আরো যে কতশো বছর পার হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলতেছেন, রাসূল আপনি কি জানেন কিয়ামত একেবারে নিকটবর্তী। ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিম বাঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কথা বারবার বলতেন, তখন মুশরিকেরা বলতো যে আচ্ছা কিয়ামতের কথা সবসময় বলেন, কিয়ামত আনি দেখান না, আমাদেরকে সবসময় খালি কিয়ামতের কথা বলেন, তো কিয়ামত আনি দেখান, যে কিয়ামত কিরকম আমরা দেখেনি। তা আল্লাহ পাক বলতেছেন, যারা কিয়ামতের জন্য প্রস্তুতি নেয় নাই তারা কিয়ামত চায়, আর যারা কিয়ামতের জন্য প্রস্তুতি নিতেছে তারা এই আশঙ্কায় ভয়ে আছে, হায়রে কিয়ামত যদি হয়ে যায় আমার কি হবে। আল্লাহ পাক বলতেছে, যে মানুষগুলা কিয়ামতের কোনো প্রস্তুতি নেয় নাই সেগুলাই শুধু চায় কিয়ামত আসুক, কিয়ামত আসুক। আর যেগুলো প্রস্তুতি নিতেছে তারা কিয়ামতের ভয়ে সবসময় ভীত, হায়রে কিয়ামত যদি এসে যায় আমি কি করব। ওই দিন এক ভাই আমাকে বলতেছিল যে ভাই, মৃত্যুকে আমার কাছে প্রচন্ড ভয় লাগে। এই জন্য ভয় লাগে, যদি জেনে নিতাম যে আমি মারা গেলে জান্নাতে যাব, বা মারা গেলে আমার পরবর্তী জীবনটা আমার সফল, এই গ্যারান্টিটা, এই নিশ্চয়তাটা যদি আমি পাইতাম, তাহলে আর মৃত্যুর ভয় থাকতো না। ভয় লাগে, হায়রে আমি যদি এখন মরে যাই, আমি যদি জাহান্নামী হয়ে যাই, এই ভয়ে মরতেও চাই না, মৃত্যুকেও ভয় লাগে। কিন্তু যদি মৃত্যুর পরের নিশ্চয়তাটা যদি পেয়ে যেতাম যে আমি মারা গেলে আমার জান্নাত, তাহলে আর মৃত্যুকেও আমার কাছে ভয় লাগতো না। আল্লাহ পাক ওই যে যারা কিয়ামত চায় তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা ওই কিয়ামতের প্রতি ঈমান আনে না তারা কিয়ামতের ব্যাপারে খুব তড়িঘড়ি করে। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা ওই কিয়ামতের প্রতি ঈমান আনে তারা ওই কিয়ামতের প্রতি অত্যন্ত ভীত শ্রদ্ধ। ওয়া ইয়ালামুনা আন্নাহুল হক, অথচ তারা জানে কিয়ামত অবশ্যই আসবে, কিয়ামত হক, এটা জানার পরেও তারা কিয়ামতের ব্যাপারে অত্যন্ত ভয়ে থাকে। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিম বাঈদ, যারা ওই কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করে, লাফি দালালিম বাঈদ, তারা অনেক দূরে চলে গেছে, গোমরাহির অনেক দূরে চলে গেছে তারা। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। দেখেন আবার আল্লাহর পরিচয়, একটা পরিচয় শেষ করেই আল্লাহ পাক আরেকটা পরিচয় দিচ্ছেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহ হলেন তিনি যিনি তার বান্দাদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। যিনি তার বান্দাদের প্রতি লাতিফ, আল্লাহর একটা নাম হলো লাতিফ, আব্দুল লতিফ নাম রাখে না, এই লাতিফ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। লাতিফুম বিইবাদিহি, আল্লাহ পাক আল্লাহর বান্দাদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল, লাতিফ। ইয়ারযুকু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন রিজিক দান করেন। ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ, ওই আল্লাহ
অত্যন্ত শক্তিশালী এবং মহাপ্রতাপশালী। সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাম হলো আল কাবি, আরেকটা নাম হলো আল আজিজ। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে দুই ধরনের মানুষ পাওয়া যায়। কিছু মানুষ দুনিয়ার চাষাবাদ করে, আবার কিছু মানুষ আখিরাতের চাষাবাদ করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর এই জমিনে দুই রকমের মানুষ। কিছু মানুষ আখিরাতের চাষাবাদ করে যায়, আর কিছু মানুষ দুনিয়ার চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ পাক বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকে, আখিরাতের চাষাবাদ চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ তার কৃষি ক্ষেত্রের মধ্যে বরকত ঘটাই দিই। সুবহানাল্লাহ। তার চাষাবাদে আমি অনেক বরকত করে দিই। ওয়ামান কানা ইউরিদু হারসাল আখিরাতি নুতিহি মিনহা ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যে ব্যক্তি দুনিয়ার চাষাবাদকে পছন্দ করে, আমি তাকে দুনিয়ার চাষাবাদেই দিই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিন্তু আখিরাতে তার জন্য কোনো অংশ থাকে না। সে দুনিয়াতে সব পেয়ে যাবে, আখিরাতে তার চাষাবাদের কোনো অংশ থাকবে না। আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তারা কি এমন এমন শরীক নির্ধারণ করে এবং শরীয়তের এমন কিছু তৈরি করে নে যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো অনুমতি দেন নাই। মানে আল্লাহর অনুমতি ছাড়া তারা নিজেরা শরীয়তের অনেক মন গড়া বিষয় তারা নিজেরা তৈরি করে নেয়। ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম। যদি আমি আল্লাহ আগে থেকে ওই ফয়সালার দিন নির্দিষ্ট করে না রাখতাম, লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের মধ্যে অনেক আগেই এই ব্যাপারে ফয়সালা হয়ে যেত। মানে অনেক আগেই কিয়ামত এসে তাদেরকে ধ্বংস করে দিতাম। ওয়া ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। আর জালেমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা জালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। রব্বুল আলামিন বলেন, আপনি সেই কিয়ামতের দিন জালেমদেরকে দেখবেন মুশফিকিনা মিম্মা কাসাবু, তারা যা কিছু উপার্জন করেছে সেগুলো নিয়ে অত্যন্ত ভয়ের মধ্যে আছে। ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, যতই ভয়ের মধ্যে থাকুক সেই কিয়ামত সংগঠিত হবেই। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাত। আর যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে তারা জান্নাতের বাগান সমূহের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। ফি রাউদাতিল জান্নাত, জান্নাতের বাগান সমূহ, রাউদাত সমূহের মধ্যে থাকবে। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তারা যা কিছু চাইবে তাদের জন্য তা রয়েছে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট অনুগ্রহ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছে ঈমানদারদের জন্য, যারা আমলে সালেহ করে তাদের জন্য আছে রাউদাতুল জান্নাত, জান্নাতের অনেকগুলো বাগান। ওই জান্নাতের রাউদাত সমূহের মধ্য থেকে একটা রাউদা পৃথিবীতে আছে। কোথায় আছে সেটা? যে মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর একটা অংশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর আর আমার মিম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এখনো আছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারটা সেম ওই মিম্বার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন ওই মিম্বার এখন আর নাই। কিন্তু এমনি যেই জায়গাটায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার ছিল সেই জায়গাটাই এখনো মিম্বার আছে। এবং ওই মিম্বারের পিছনেই উঁচু জায়গার মধ্যে মুয়াজ্জিন সাহেব দাঁড়ান, সেখান থেকে আজান দেওয়া হয় এবং সেখানে তিনি মুকাব্বির হন সালাতের মধ্যে, সেখান থেকে তাকবীর দেন এবং তার বরাবর সামনে ইমাম সাহেব দাঁড়ান। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মানে এখন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এই দুইয়ের মাঝখানে জায়গাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা রাউদা। কিন্তু আমাদের দেশের লোকেরা রাউজা বললে কিন্তু সেই জায়গাকে চিনে না। আমাদের দেশের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বলে রওজা শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এক জিনিস, রাউদা কিন্তু আরেক জিনিস, দুইটা দুই জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউদা হলো ঘর, বাইতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, বাইতি ওয়া মিম্বারি, মিম্বার আর ঘর দুইয়ের মাঝখানের জায়গাটা হলো রাউজা। এই রাউদার মধ্যে কোনো
সলাত আদায়ের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। মানে এখানে কোনো সলাত আদায় করলে বিশেষ কোনো ফজিলত আছে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কিন্তু ওই জায়গায় সলাত আদায় করার জন্য মানে মারামারির অবস্থা। একবার যে ঢুকে রাউদাতুম মিন রিয়াদিল, সে আর বাইরে হইতে চায় না। পুলিশ তাকে টেনে ধাক্কায় বের করা ছাড়া ওই লোক আর বের হয় না। এরকম কঠিন অবস্থা। মানে ওই জায়গায় সলাত আদায় করার জন্য আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা লাইন ধরে অপেক্ষা করতে হয় এবং 3-4 স্তর অতিক্রম করে তারপরে গিয়ে সেখানে সলাত আদায় করতে হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও নাই যে এই রাউদার মধ্যে 2 রাকাত সলাত আদায় করলে এই ফজিলত হবে, এইরকম কোনো সহিহ হাদিস তো নাই, কোনো জাল হাদিসও নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছেন যে এই জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটা বাগান। কেন এটা বাগান? এটারও কিন্তু কারণ আছে। বলে পুরা মসজিদে নববীর কোন জায়গা বাগান হলো না, এটা বাগান হলো কেন? এবং এই বাগান আমরাও বানাইতে পারি। মানে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কারণে এটা বাগান হয়েছে সেটা আমাদেরও এরকম করা সম্ভব। অর্থাৎ এই জায়গাটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 বার মসজিদে আসতেন আর যেতেন। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক দৈনিক 5 বার আসা যাওয়ার সাথে লাগছে এখান দিয়ে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে এসে এখানে সালাত আদায় করতেন, আবার ঘরে যেতেন, আবার আসতেন, আবার যেতেন। এই জায়গাটার মধ্যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক সবসময় আসা যাওয়া করছে। এই জন্য এই জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার আপনার ঘরের সাথে মসজিদকে এরকম বানাই ফেলি, দৈনিক 5 বার আমরা মসজিদে আসবো আর যাবো, আসবো আর যাবো, তখন ওই জায়গাটাও বরকত হয়ে যাবে এরকম। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সুন্নাহর ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের ব্যাপারে সবচেয়ে অগ্রগামী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট সুন্নতও ছাড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এত বেশি ভালোবাসতেন। তিনি যখন মসজিদে নববীতে আসতেন তখন তিনি সর্বপ্রথম মসজিদে নববীর ওই জায়গাটার মধ্যে যেতেন, এই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যেটা, রাউদার মধ্যে যেতেন। রাউদার মধ্যে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল। তিনি এসে 2 রাকাত সালাত আদায় করতেন। আমরা মদিনা যাই কি উদ্দেশ্যে? আপনারা মদিনা যাবেন কি উদ্দেশ্যে? জি, কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া গুনার কাজ। আপনি মদিনা এই উদ্দেশ্যে যাবেন যে সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন, আপনার এই পুরো সফরটাই হারাম, কবিরা গুনার কাজ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস বর্ণনা করেন নাই যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য যাওয়া আসাকে ফজিলত, এই ফজিলত, এই বরকতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই জন্য কেউ যদি মদিনা যাওয়ার উদ্দেশ্য হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তার সফরটাই হারাম, কবিরা গুনার কাজ। মদিনা যাওয়ার উদ্দেশ্য হলো মসজিদে নববীর জিয়ারত, জিয়ারতুল মসজিদে নববী, মসজিদে নববীর জিয়ারত। মসজিদে নববীটাই হলো বরকতময়, মসজিদে নববীটা বরকতের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে নববীর ভিতরে 1 রাকাত সালাত আদায় করলে 1000 সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন মিম্মা সাওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের সালাতের চেয়ে আমার এই মসজিদের সালাত 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নববীর সালাতটা 1000 গুণ উত্তম সালাত। এই জন্য আমি মদিনা যাওয়ার উদ্দেশ্য হবে মসজিদে নববীর জিয়ারত, মসজিদে নববীর বরকত নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলে 1000 গুণ সওয়াব হবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে, এই জাতীয় কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে যখন আমি মসজিদে নববীতে যাব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, অবশ্যই করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আপনার সকলের মুমিনের ভালোবাসা অন্তরের গভীরে জড়িত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমার ভালোবাসায় তোমরা জিয়ারতের জন্য চলে আসো, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে আমার প্রথম উদ্দেশ্য হলো মসজিদে নববী। তাহলে আমি মদিনায় গিয়ে প্রথম যাব কোথায়? মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম এই কাজটাই করতেন, তাবেঈনে কেরাম, যুগে যুগে উলামায়ে কেরাম, তারা এই কাজটাই করতেন। মদিনায় গিয়ে সর্বপ্রথম যেতেন মসজিদে নববীতে। মসজিদে নববী যে উদ্দেশ্যে আমি মদিনায় আসছি, সুতরাং মসজিদে নববীতে গিয়ে সুন্নত হলো প্রথম 2 রাকাত
তাহিয়াতুল মসজিদ, সর্বপ্রথম তাহিয়াতুল মসজিদ, মসজিদে নববীতে সম্ভব হইলে ওই রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আর সম্ভব না হইলে মসজিদে নববীর যে কোনো জায়গায় 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করে। বাস আমার মদিনায় আসার উদ্দেশ্য কাজ শেষ। এরপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করতেন, তিনি রাউদার মধ্যে 2 রাকাত সালাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দিয়ে যেতেন, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর সাহাবায়ে কেরাম সালামটা দিতেন এইভাবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেটা আল্লাহ পাক আমাদেরকে সালাতের মধ্যে শিখাইছেন। আত্তাহিয়াতুর মধ্যে বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম। তো সাহাবায়ে কেরাম কবরের পাশে গিয়ে এটাই বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে দরুদ পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কিন্তু সেখানে গিয়ে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইতেন না, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেন না, শুধু সালামটা দিয়ে চলে যেতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গিয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর খলিফাতে রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূলের খলিফা আবু বকর, আপনার উপরে সালাম। এরপরে আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনে খাত্তাব আমির আল মুমিনিন, হে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আপনার উপরে সালাম। এই কথা বলে তারা চলে যেত। এরপরে কাজ হলো মদিনাতে বাকি কবরস্থান জিয়ারত করা, যেটাকে আমাদের দেশের লোকেরা বলে জান্নাতুল বাকি। কবরস্থানকে জান্নাত বলে, মানে এক আজব দেশে আমরা বসবাস করি, কবরস্থানও আমাদের দেশে জান্নাত হয়ে যায়। অনেক জায়গায় কবর লেখা আছে রওজা শরীফ, লেখা আছে না, কবরের মধ্যে লেখা আছে রওজা শরীফ, কবর আবার রওজা হয়ে গেছে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয় নাই, বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের জন্য আসা যাওয়ার রাস্তাটা হলো রওজা। সেখানে আমরা আমাদের দেশের বিভিন্ন কবরে দেখি লেখা আছে রওজা মুবারক, রওজা শরীফ, এরকম লেখা থাকে, নাউজুবিল্লাহ। আর কবরস্থান জান্নাত, কবরস্থান আবার জান্নাত হয় কিভাবে? কবরস্থানে তো মানে একটা কবরস্থানে মক্কা মদিনার যে কবরস্থানগুলো, এগুলা অনেক পুরাতন প্রাচীন কবরস্থান, এগুলার মধ্যে যুগে যুগে মুশরিকদেরকেও দাফন করছে। এসব কবরস্থানে আগে থেকে মুশরিকদেরকেও দাফন করছে। মক্কার যে কবরস্থান, যেটাকে জান্নাতুল মুআল্লা বলে আমাদের দেশের লোকেরা, এখানে তো বড় বড় কাফের মুশরিকদেরকেও এখানে দাফন করা হয়েছে। তাহলে তারাও কি জান্নাতে ঢুকে গেছে? যদি এটা জান্নাতে হয়ে যায় কবরস্থান, এই জন্য দেখবেন পুরা মদিনা পুরা মক্কার কোনো জায়গায় লেখা নাই যে এটা জান্নাত, লেখা আছে মাকবারা, মাকবারাতুল বাকির। তারপর মক্কাতে লেখা আছে মাকবারাতুল মুআল্লা, মানে মুআল্লা কবরস্থান, বাকি কবরস্থান। এটা কবরস্থান মাকবারা, এটা জান্নাত না। তো এরপরে সুন্নত হলো বাকি কবরস্থান জিয়ারত করা, কারণ সেখানে আমাদের মায়েরা উম্মাহাতুল মুমিনিন, তারপরে খোলাফায়ে রাশেদিনের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তারপরে অনেক বড় বড় সাহাবায়ে কেরামের কবর এখানে আছে, এখানে জিয়ারত করা। এরপরে সুন্নাহ হলো শুহাদায়ে উহুদ, উহুদের শহীদদের কবরস্থান জিয়ারত করা। এরপরে সুন্নাহ হলো মসজিদুন ফি সলাতুন ফি মসজিদে কুবা, মসজিদে কুবার মধ্যে 2 রাকাত সালাত আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা কানা লাহু কাআজরি উমরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরের থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আসবে, মসজিদে কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 রাকাত সালাতে তাকে উমরার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অনেকে ওই যে মক্কাতে উমরা করার জন্য পাগল হয়ে যায়, একবার গিয়ে হজে গিয়ে একজন 10টা-15টা উমরাও করে। সকালবেলায় ওই মসজিদে আয়েশায় গিয়ে এহরাম বাঁধিয়ে এসে এক উমরা করে, অনেকে বিকেলবেলা আরেক উমরাও করে। খালি মায়ের জন্য উমরা, বাপের জন্য উমরা, দাদার জন্য উমরা, দাদির জন্য উমরা, স্ত্রীর উমরা, ছেলের উমরা, মেয়ের উমরা, সবার নামে খালি উমরা করতেই আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরায় যেতেন, সাহাবায়ে কেরাম যখন উমরায় যেতেন, এক সফরে একবারের অধিক দ্বিতীয়বার উমরা করেন নাই। এরকম কোনো দলিল নেই যে একবারের বেশি উমরা করছে। এত সহজ যদি উমরা হইতো
তাহলে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে ওমরা যাওয়ার দরকার কি? একবারে গিয়ে তো 14 গোষ্ঠী সবার জন্য ওমরা করে চলে আসলেই হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিষেধ করেছেন যে একবার ওমরা করার পরে, মাথা মুন্ডনের পরে পুনরায় এই চুল যতদিন পরিপূর্ণরূপে না গজাবে ততদিন পর্যন্ত যেন দ্বিতীয়বার ওমরা না যায়। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য অনেক ফকিহ, ইমাম মালিক বলছেন 1 বছরের আগে দ্বিতীয়বার ওমরা যাওয়া জায়েজ নাই। মানে একবার ওমরা করার পরে কমপক্ষে 1 বছর পরে আবার যেতে পারবে, এর আগে যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো কমপক্ষে 6 মাস, মানে একবার ওমরা করে কমপক্ষে 6 মাস পরে সে আবার যাইতে পারে। কিন্তু আমাদের দেশের লোকদেরকে দেখি সকালে ওমরা করে আবার বিকালে ওমরা করে। 6 মাস 1 বছর ধরে থাকুক, এই সকালে একবার বিকালে একবার, আবার পরের দিন সকালে একবার বিকালে একবার। অথচ এই ওমরা না করে তিনি ওই যে মদিনায় যখন আসবেন, মদিনায় তিনি মসজিদে কুবায় গিয়ে সকালে একবার 2 রাকাত আদায় করেন, বিকালে একবার 2 রাকাত আদায় করেন। আপনি সকালেও 1 ওমরা হলো, বিকালেও 1 ওমরা হলো। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এই মসজিদে কুবায় এসে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, এটা কানা লাহু কা আজরু উমরা, আল্লাহ পাক তাকে 1 উমরার সওয়াব দিবেন। এজন্য, এবং মসজিদে নববী থেকে মসজিদে কুবাটা একবারে নিকটবর্তী, ইচ্ছা করলে আপনি হেঁটে হেঁটেও যেতে পারেন, গাড়ি টাড়ির দরকার নেই। আপনি সালাতুল আসর মসজিদে নববীতে আদায় করে মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করে আবার মাগরিবের আগে আপনি চলে আসতে পারবেন হেঁটে হেঁটে গেলেও। সকালে আপনি মসজিদে নববীতে ফজর আদায় করে হাঁটা শুরু করলে ওখানে গিয়ে আপনি ইশরাক সালাতুদ দোহা আদায় করে আবার চলে আসেন। অর্থাৎ যে বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন সেটাই পালন হলো সুন্নাহ। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেন নাই, নিজেরা মন গড়া বানিয়ে তৈরি করে নেওয়া, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত। এখানে আমরা কথাটা বলতেছিলাম যে রাওদাতুল জান্নাত, আল্লাহ পাক বলছেন যারা ঈমান এবং আমলে সালেহ করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাওদা সমূহ রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাওদাতুল জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন যে দাওয়াত আমাদেরকে শিখায় সেই রকম দাওয়াত, কারো পছন্দের অপছন্দের সুবিধাজনক দাওয়াত নয়, আল্লাহ পাক কোরআন অনুযায়ী আমাদেরকে দাওয়াত দেওয়ার, এক একজন দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হক এবং মিজান সহকারে আল্লাহর দ্বীনের উপর আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারীমকে আমাদের জীবনের সাথে বাস্তবভাবে আমলে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।